ইয়েস, কনজাংশন এটা খুবই কমন, এটা পরিচিত এবং আমাদের সবারই অতি পরিচিত একটি পার্টস অফ স্পিচের অংশ, সেটা হচ্ছে কনজাংশন। আজকে কনজাংশন নিয়ে আলোচনা করব। যদিও এটা একটি ছোট লেভেলের পড়াশোনা, অর্থাৎ তোমরা এখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতেছো, যদিও তোমাদের ফার্স্ট ইয়ার হিসেবে এটা জানা একদম একটা কমন একটা ব্যাপার, যদিও কমন ব্যাপার তবুও ইম্পর্টেন্ট, তোমাদেরকে মনে করে দেওয়ার খাতিরে আমি এই ভিডিওটি বানাচ্ছি। এই ভিডিওতে শুধু আমি কনজাংশন সম্পর্কে আলোচনা করব, তো একদম শর্টকাটের মধ্যে একদম সিম্পলি আলোচনা করাই দিব। তো চলো চলে যাই কম্পিউটার স্ক্রিনে। যাই হোক, আমরা কম্পিউটার স্ক্রিনে আসার পর দেখতেই পারতেছি এখানে আমি ক্লাসটা অলরেডি রেডি করে রেখেছি। তো কনজাংশন কাকে বলে এটার সংজ্ঞাটা তোমরা জানো, আমি এখানে একটু ডিফারেন্ট ভাবে তোমাদেরকে কনজাংশনটা কি জিনিস একটু বোঝাই দেওয়ার চেষ্টা করব। তো দেখো, কনজাংশন সম্পর্কে তোমরা ক্লাস 9, 10 বা এইচএসসি তে বা ক্লাস 5, 6 এ অনেক জেনেছো, অনেক অনেক অনেক, যেটা বলারও বাইরে। তো কনজাংশন সম্পর্কে একটু নতুন তথ্য আমি জাস্ট তোমাদেরকে দেবো আজকে। তো দেখো, কনজাংশন কাকে বলে, কনজাংশনের মেইন ফাংশনটা কি আসলে, একটি সেন্টেন্সের সঙ্গে কনজাংশনটা, আমি কিন্তু কনজাংশনের উদাহরণ দিচ্ছি আমার মতো করে একটু আর কি, একটি সেন্টেন্সের সঙ্গে বা ক্লজ এর সঙ্গে অন্য সেন্টেন্স বা ক্লজ এর বিশেষ ধরনের সম্বন্ধে যে সমস্ত শব্দাবলী প্রদর্শন করে তাদেরকে কিন্তু কনজাংশন বলে। ঠিক আছে, তো কি বলতেছি আমি আর শোনো, যে একটি সেন্টেন্স এর সঙ্গে অন্য ক্লজ এর সঙ্গে, একটি সেন্টেন্সের সঙ্গে বা ক্লজ এর সঙ্গে অন্য সেন্টেন্স বা ক্লজ এর বিশেষ ধরনের সম্বন্ধে যে সমস্ত শব্দাবলী বা শব্দ বা ওয়ার্ডস ডিসপ্লে করা হয়, প্রদর্শন করা হয়, এক্সপ্রেস করা হয়, তাদেরকেই কনজাংশন বলে। কনজাংশনের কিছু বৈশিষ্ট্য আছে। এরা কি করে, এরা কখনো কখনো নতুন কোনো তথ্য দান করে সেন্টেন্সের মাঝে, আবার যে তথ্যটা থাকে কনজাংশনটা যেখানে ব্যবহার করা হয় ওই প্রদত্ত তথ্যের বিস্তারণ বা উদাহরণ দান করে, অর্থাৎ বিস্তারভাবে আলোচনা করে বা একটি ওই তথ্যটা সম্পর্কে একটা উদাহরণ দান করে, অথবা প্রদত্ত তথ্যের বিপরীতে নতুন তথ্য দেয়। এটাই হচ্ছে মূলত কনজাংশনের বৈশিষ্ট্য। ঠিক আছে, মনে থাকবে তো। তো কনজাংশনের বৈশিষ্ট্যটা তোমরা আজকে হয়তো নতুন জানলা। তো কনজাংশনের বৈশিষ্ট্য কি, এরা কখনো কি করে, যে নতুন কোনো তথ্য দেয়, আমাদেরকে নতুন কোনো তথ্য দেয় কনজাংশন, অথবা প্রদত্ত তথ্যের বিস্তারণ আলোচনা করে, অথবা উদাহরণ দান করে, অথবা কি করে প্রদত্ত তথ্যের বিপরীতে আমাদেরকে নতুন তথ্য দেয়। এটাই মূলত কনজাংশন। তো কনজাংশনের এক্সাম্পল আমি এখানে কয়েকটি দিয়েছি মাত্র, কনজাংশন অনেক প্রকার আছে, এটা নিয়ে অত মানে ডিটেলস আলোচনা না করি। দেখো, দ্যাট, সো, অর, বিকজ, এন্ড, বাট, হাউএভার, আরো অনেক অনেক আছে, আমি এতগুলো লিখলাম না, তো তোমরা জানো ওগুলো সম্পর্কে। তো দেখো, কনজাংশন এতটুকুই। তো আমি জাস্ট দুই একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে কনজাংশনটা বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি আর একটু। তো দেখো, একটা এক্সাম্পল আছে এখানে, একটা তিনটা এক্সাম্পল আছে এখানে, আর এখানে আমি তিনটা দিয়েছি তোমাদের হোমওয়ার্কের জন্য। তো এখানে দেখো, আই ট্রাই টু হিট দ্য নেইল বাট হিট মাই থাম্ব ইনস্টিড। এই যে এক্সাম্পলটা, এটা কনজাংশন কোনটা, এই যেটা। তো কনজাংশন কি করছে, আমরা এর আগে পড়েছিলাম যে দুটি সেন্টেন্স বা ক্লজকে যুক্ত করে কনজাংশন। এখানে কি করছে কনজাংশনটা, দেখো দুইটা ক্লজকে অবশ্যই তো, মানে দুইটা ফ্রেজকে একটা 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 এখানে ক্লজ একটা ফ্রেজ অবশ্যই এখানে যুক্ত করছে, করেনি? এখন এটা কি দ্বারা যুক্ত করেছে, বাট দ্বারা যুক্ত করা হয়েছে, তাই নয় কি? তো এই যে কনজাংশন এখানে এটা ব্যবহার করা হচ্ছে। এখানে নিচে উদাহরণটা দেখো, আই হ্যাভ 2 goldfish and a cat। তো এখানে দেখো এ ক্যাট, এটাকে যুক্ত করেছে এন্ড দ্বারা এই সেন্টেন্সের সাথে। তো এটাই হচ্ছে মূলত কনজাংশন। এখানে কি করছে, নতুন একটা তথ্য দান করছে কনজাংশন, যে আই হ্যাভ 2 goldfish, আমার দুইটা গোল্ড ফিশ আছে, এবং কি আছে, এ ক্যাট, একটি বিড়াল। এটা এ ক্যাটটাকে কি করছে, নতুন তথ্য দান করছে। তো এগুলো কিন্তু আসলে মেইনলি কনজাংশনের বৈশিষ্ট্যের মধ্যেই কিন্তু পড়ে। তো আরেকটা উদাহরণ দেখো এখানে নিচে, যে আই বট এ নিউ ব্যাগ ফর মাই আপকামিং ট্রিপ। ঠিক আছে, এখানে কোনটা কনজাংশন, ফর কনজাংশন। এখানে কি করছে কনজাংশনটা, যে এই যে এখানে এখানে ফ্রেজটা আছে, এটার সাথে এই ক্লজটার যুক্ত করা যায়, সম্পর্ক স্থাপন করা যায়, সম্বন্ধ করাই দিছে, এটাই হচ্ছে মূলত কনজাংশন। ওকে, তো এখানে কি কনজাংশন, অর কনজাংশন। যাই হোক, আমি কনজাংশন ভিডিওটা একদম ছোট করবো, আগেই বলেছিলাম। তো
নিচে তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়েছি, এগুলো বাসায় প্র্যাকটিস করে এগুলোর আনসারটা কি হবে আমাকে কমেন্টে জানাই দিবা, ঠিক আছে? তো পরবর্তী ভিডিওতে আমি লেক্সিক্যাল যে ভিডিওটা আছে এটা আমি লেক্সিক্যাল কোয়েশ্চেন সম্পর্কে আলোচনা করব, এটাও ছোট ছোট করে দেব। আমি ভিডিওগুলো ছোট করতেছি এই কারণেই যাতে করে তোমাদের একটু বুঝতে সমস্যা না হয় এবং বুঝতে যেন সুবিধা হয়, এই জন্য ভিডিওগুলো ছোট করতেছি। তো পরবর্তী লেক্সিক্যাল কোয়েশ্চেন ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আজকের এই ভিডিওতে কনজাংশন সম্পর্কে যে আলোচনা করেছি, এখান থেকে তোমরা যদি একটুকু নতুন কোনো তথ্য পেয়ে থাকো অবশ্যই আমার ভিডিও লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। সবাইকে ধন্যবাদ।